শুনলে জীবনী শরীর আপনার শিহরে উঠবে। একজন সাহাবী কালেমার জন্য কত কষ্ট করলে, ইমানের জন্য কি মাইরটাই না খাইলেন। নিয়ে যাওয়া হতো মরুভূমির মধ্যে, হাত পা গুলি চরম ভাবে বেঁধে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির মধ্যে বাঁধিয়া বাঁধিয়া পিঠের উপরে বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রেখে আসা হতো। লু হাওয়া গরমে ওই বালুগুলি ছুটে ছুটে বাতাসে এসে শরীরের মধ্যে পরে পরে ফুসকা হয়ে ঘা হয়ে ঝরত। ওই ঘায়ের মধ্যে চাবুকের পিটুনি মারা হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়তো। কত রজনী বেলাল রাদিয়াল্লাহু আনহু ব্যথায় ঘুমাইতে পারে নাই, কতদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হুশ ফিরে আসার পরে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কত রজনী এইভাবে কেটে গেল বেলালের, কতদিন কেটে গেল ক্ষুধায় না খেয়ে অত্যাচারে। আহা, এমন নির্যাতন কোন সাহাবীর ভাগ্য হয় নাই। বেলালের উপরে যে কঠিন অত্যাচারে স্টিম রোলার চলেছিল। অপরাধ কি? শুধু কালেমা পড়েছে, রসুল মানার কারণে ওই দিন তাদের উপরে এমন নির্যাতন হলো। মুসলমান, আজকে সুন্দর মসজিদ পাইছো, নামাজে যাও নাই। সুন্দর জীবন পাইলা, রোজা রাখো নাই। সুন্দর কালেমা পাইছো, কেউ তোমারে বাধা দেয় না, কেউ তোমাকে কষ্ট দেয় না, কেউ তোমাকে আঘাত করে না। ইসলাম মানার জন্য কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। তারপরও যুবক, তুমি শয়তানের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা তোমার নসিবে জুটলো না। এর চাইতে পরম, এর চাইতে চরম হতভাগা কে আর হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার এইভাবে বাড়তেই লাগলো। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল গুমরাচ্ছে, রাহাত আহাদ বলে কাঁদতেছে। আবু বকর দৌড়ায় যাকে, হুজুর বেলালের কষ্ট আর সহ্য হয় না গো নবী, অনুমতি দিলে আমি মনিব থেকে তাকে কিনে নিয়ে এসে আজাদ করে দিতে চাই। নবী বললেন, আবু বকর রে আমারও শরীক করে নাও। আবু বকর দৌড়ায় যাইয়া সেই দিন 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। বুঝতেই তো পারছেন, নবী দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে গেছে, কোষ থেকে তলোয়ার টেনে বের করছে। মদিনাবাসী, যদি বলো নবী মরে গেছে, আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলবো। আহা, আমার নবীর দরবারে সাহাবীরা ব্যাকুল হয়ে গেল। বেলাল কথা বলে না, পাগলের মতো কাঁদে। সাহাবীরা ঘর বাড়ি রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসওয়া। এই কাসওয়া উট একাধারে 3 দিন পর্যন্ত পানিও খায় নাই, খাবারও খায় নাই। যারা সৌদি আরবে থাকছেন আপনারা জানেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো কান্নার আওয়াজ হয়। এই কাসওয়া উট কাঁদতে শুরু করলো, নবী নাই, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারতেছে না। আপনারা তো জানেন, উট, ভেড়া, দুম্বা, ছাগল, গরু এগুলি কষ্ট সহিষ্ণু প্রাণী, সেও পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। নবী বিরহ এত কঠিন, সাহাবীরা সহ্য করতে পারতেছে না। নবী না, এটা কি করে তারা মানবে? বেলাল বললেন, নবী না,
আজকে থেকে আর আমি আজান দিব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? না না, বেলাল নিয়ত করলো আর আজান দিব না। ঠিক নবীর ইন্তেকালের পরে বেলাল আর আজান দেন নাই। আমার বিষয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জীবনী। তো উপস্থিতি রাসূল করিমের ১.৫ লক্ষ সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি অত্যন্ত মর্যাদার একজন সাহাবী ছিলেন। মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। রাসূল পাক ইমাম ছিলেন, সাহাবায়ে কেরাম মুসল্লি ছিলেন। বুঝতেই পারতেছেন সময়টা কত দামি, সিচুয়েশনটা ইসলামের কত চমৎকার এবং কত কঠিন প্রেমময় ছিল সেই দিন। এই যে মেরাজ, সাহাবীদের দাম এত কেন হলো দেখেন। নবীজি মেরাজে রওনা করলেন বাইতুল আকসা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দিকে রওনা করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর কোরআন বলতেছে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে এরপরে উরুস শুরু করলেন, মেরাজে রওনা করলেন। নবীজির সিনা সাক করা হলো, সিনা সাক করা হলো আল্লাহর নবীর সিনা সাক। আমি লিখি নাই, আল্লাহর নবীর এই হাদিসের বাগানের উজ্জ্বল নক্ষত্র ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ২ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মেরাজের উপর একটা কিতাব লিখছেন আল কিসাতুল বিসরা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন নবীজির সিনা সাক হলো, বডি মোবারক ফেরে কালব মোবারক বের করা হলো। তার মানে নবীর গুনাহ ছিল, বিষয়টা এরকম না। আল্লাহর নবীর কালব মোবারক বের করে ধৌত করা হলো। আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে ইলম আনা হলো। ওই ইলম আল্লাহর নবীর কালবের মধ্যে ঢুকাই দেয়া হলো। আর জিব্রাইল এই জন্য এসে বলেন আলিফ লাম মিম। জিব্রাইল এসে যে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী জেনে গেলেন, অথচ বললেন আল্লাহ, শুনলেন নবী জেনে গেলেন আল্লাহ কি বলছে। পৃথিবীর আর কেউ জানলো না, কারণ কি জান্নাত থেকে আল্লাহ তার নবীর কালবের মধ্যে ইলম দিয়ে দিলেন। এমন কিছু গোপন ইলম ছিল যেটা জিব্রাইল জানতো না, আল্লাহ এবং নবী সরাসরি জানতো। যারা বলেন জিব্রাইল সালাম নবী কইতে পারতো না, এটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে বলেন, জোরে বলেন। যেই বেটা কয় জিব্রাইল সালাম নবী কিছু বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা। এমন কিছু জিব্রাইল নিজেও জানতো না যেটা আল্লাহ এবং নবী জানতেন। আল্লাহ তার নবীর কাছে পাঠাইতেন। একটা ওহী ছিল সরাসরি আল্লাহ তার নবীর কাছে পাঠাই দিতেন। জিব্রাইল জানতো না কোরআনের 2টা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। এই জাহের বাতেন কোরআনের অংশ আল্লাহ রাসূল এবং আল্লাহ জানতেন। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। মেরাজের ওয়াজ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি মেরাজের ওয়াজে যাব না। নবীজি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় চলে গেলেন। আখাজি বাইতুল আকসা নিয়ে এখন যুদ্ধ হয়। ওই বাইতুল আকসায় নবীজি উপস্থিত, ১.৫ লক্ষ নবীরা আসছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য। ১.৫ লক্ষ নবী বাইতুল আকসায় দাঁড়ায় গেল। জিব্রাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন? একামত হয়ে গেছে, আপনি নামাজে চলে যান। আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আজকে হবে। একটা কথা মনে রাখবেন, নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। সব নবীরা পিছনে, আমাদের নবী সামনে। এই জন্য আমাদের নবীর খেতাব হলো ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এখন প্রশ্ন, নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ দিয়ে দিল, তো নবী যাওয়ার সময় 2 রাকাত নামাজ কেমনে ভরাইলো?
মেরাজ থেকে আসার সময় আল্লাহ নামাজ নবীরে দিল। এরপরে জিব্রাইল এসে দেখায় দিত কেমনে কেমনে নামাজ পড়া লাগবে। কিন্তু নবী মেরাজে যাওয়ার সময় তো নবীজি নামাজ পড়াই দিয়ে গেল 2 রাকাত। ওই নামাজ নবীর কে শিখাইলো? এটার নাম গোপনীয় ইলম। সরাসরি আল্লাহ নবীরে শিখাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবার এই জন্য আমার নবীর ইলম নিয়ে এই সমাজে যারা প্রশ্ন তুলে ওরা হলো গর্দভ, ওরা গাধা, ওরা বোকা। ওরা বুঝে না যে কত সর্বনাশ ওদের জীবনে হয়ে যাচ্ছে। আমার নবীর ইলম নিয়ে কোনো প্রশ্ন হবে না। কথা বলেন না কেন, ঠিক কিনা? রাসূলের ইলম নিয়ে কিসের প্রশ্ন? নামাজ আসেই নেই তখন সে নামাজ পড়ে চলে গেল। এখন বলেন, নামাজ কার তরিকায় ছিল? মুসা নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? সূরা কেরাত কি আদম নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? আমার নবীর তরিকায় নামাজ হলো। তার মানে সব নবীদের শরীয়তগুলিকে আল্লাহ পাক ব্যান করে দিয়ে কমপ্লিট শেষ করে দিয়ে আমার নবীর শরীয়তে সব নবীকে আমার নবীর শরীয়তের মধ্যে দাখিল করে আর নামাজ পড়ায় সারছে আল্লাহ। একসাথে জোরে বলবেন কি মারহাবা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম মানে ছাই। ছাই চিনছেন আপনারা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? শতকের বহুলার মুসলমান, রাসূলের শান যদি বলি তো রাত শেষ হবে। আল্লাহু আকবার। নবী বললেন, উম্মত রে, ওখান থেকে আমি রওনা দিয়ে চলে গেলাম সুদূর সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা। এমন একটা বড়ই গাছ, দেখতে খুবই সুন্দর। তার কাণ্ডগুলি জমিনের নিচ পর্যন্ত, উপরটাও ফুকিলা আলা পর্যন্ত। জিব্রাইল ডাক ডাকা, হুজুর সীমানা আমার শেষ, আর যাওয়ার সুযোগ আমার নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়ান। আগার এক সরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়ান। জিব্রাইল ডাক দেখে, হুজুর রে সাদিবি কি মরার পরে ও আদের ধাক্কায় ওর সার কথা মনে নাই। আমাদের সিস্টেমটা কি জানেন? আমাদের দেশে মানুষ রোগী হয়ে যায়, অসুস্থ হয়ে হসপিটালে বাবা পড়ে রয়েছে, আ করে রয়েছে, খালি চোখটা কোন রকম চাইয়ে দুনিয়াটা দেখে। মাইয়া আইছে, ফুলা আইছে, নাতি আইছে, ফুতি আইছে, বিয়াই আইছে, বনি আইছে, বাগনি আইছে, খালাতো ভাই আইছে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইছে, আম আনছে, কলা আনছে, কাঁঠাল আনছে, পেঁপে আনছে, গরুর গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, দুনিয়ার সব কিছু আইনে হসপিটাল বেরিয়ে ফেলাইছে। মাইয়া বসে বসে কান্দে, ও আব্বা তুমি খাও না কেরে আব্বা রে। মাইয়া কাঁদতেছে, ও আব্বা তুমি কথা কও না কেরে আব্বা তোমার লেগে। ও আব্বা কবুতরের গোশত আছি, তুমি তো কথা কও না। আব্বা কে ওরে বড়া ভরা, আমি জিন্দা থাকতে আনলি না, মরার সময় লই আইছ। হ্যাঁ কি কথা কর না? বাবা মানে খাওয়াইলে জিন্দা অবস্থায় বালা থাকা অবস্থায় বালা জিনিস খাওয়াই, মরার সময় খাওয়াই লাভ নেই। বাপ মা থাকলে জিন্দা অবস্থায় ভালো জিনিস খাওয়ায় না, খাও কি খাইতে মন চাই কও।
আর জায়গা নাই ভিতরে বসতেই কষ্ট হইতেছে, তাও একজনে ঠ্যাগ উঁচে করে রাখছে, একটা নিচে করে রাখছে। সাপতে যদি কই তোকে জান শেষ হয়ে যাবে, যেমনি আছে এমনি চলুক এইভাবে, না কি কর? যারা দাঁড়ায় শুনতেছে, দাঁড়ায় শোনার একটা মজা আছে, ওটার একটা নেকি আছে। একসাথে করেন আল্লাহু আকবার। শাহ এসে একটু খাইলি, আপনারা একটু দূরে শুয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আনি সাইয়্যিদানা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়ায়, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। হাজিরি আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন। এত দূরে নিলেন, সহিহ বুখারীর মধ্যে হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিতে নিতে আমার আল্লাহ এত উপরে নিলেন, লা মাকান, যে মাকানের কোন স্থানের সীমানা নাই। কত দূরত্ব, কত উপর। নবী ডেকে বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত দূরে আল্লাহ আমাকে নিলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যার উচ্চতা, যার মর্যাদা সীমাহীন, সীমাহীন দূরত্বে আল্লাহ থেকে নিয়ে গেল। যার মর্যাদা সীমাহীন, ওই নবীরে তাজিম করার জন্য যারা দলিল চাও, তোমরাই শয়তানের দালাল। মাকানের কোন ঠিকানাই নেই, স্তর নাই, সীমানা নির্ধারিত না। আল্লাহ তার রাসূলকে মর্যাদার এত উচ্চ আসনে অধিষ্ঠিত করেন। খাদিম রাসূল বলতেছেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া কেউ বলতেই পারে না। রাসূল কারীমের শান আর ইজ্জত আজমতের সীমানা আমাদের বলার সুযোগ নাই। কথা কর না কেন, ঠিক না? আল্লাহ সেই নবীর তাজিমের জন্য দলিল চাও। এই জন্য মক্কার ইমাম, ইমাম মালিক, মদিনার ইমাম ৮০ বছর মদিনার সীমানার মধ্যে জুতা পরেন নাই। আহা, পা ফসকে গেল, ঘা হয়ে গেল। কি বলবো ওই নবীর শান। নবী বললেন, ও সাহাবীরা, আমি জান্নাতে ঘুরতে গেলাম, ঘুরতে যায় দেখি বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। চলে গেলাম বেলালের ওয়াজে, বেলালের পায়ের আওয়াজ পাওয়া যায়। জান্নাত ঘুরে ঘুরে এসে বেলাল রে ডাক দেখে, বেলাল রে কি আমল করো, জান্নাতে তোর পায়ের আওয়াজ আগে পাইলাম,
তার মানে এটা না নবীর আগে বেলাল জান্নাতে গেছে, এটা বেলালের একটা মর্যাদা। আল্লাহর নবীরে ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি একটা আমল করি, অজু গেলে আবার অজু করি। আমার দেশের পোলাপান মুইতেই পানি নেয় না, অজু করবে কোন সময়? এরা মুসলমান আর তারাও মুসলমান। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হুজুর অজু গেলে আবার অজু করি, 2 রাকাত নামাজ পড়ি। এই লোকটা কালেমা পড়লেন, কৃতদাস ছিলেন, একেবারে নিগ্রো কালো। বর্তমান ওই কেনিয়া, এরপরে ইথিওপিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষদেরকে আগে হাফসি বলা হতো। খুবই কালো এবং নিগ্রো, এত কালোর কালো তাদের দেখবেন রোদের মধ্যে গেলেও কালোর উপরে জিল দেয়। কথা ঠিক কিনা? যারা ফুটবল খেলোয়াড় আছে এবং ক্রিকেটার আছে দেখবেন কালো তো কালোই, তারপরে জিল দেয়। কিন্তু অন্তরটা এতই ভালো বেলালের। নবী দেখে কালেমা পড়লেন, কৃতদাস। ওই সমাজে কৃতদাসের কোনো মূল্য ছিল না। গরু গাধার মতো তাদেরকে খাটানো হতো, ব্যবহার করা হতো। কত কঠিন জীবন বেলালের এসে গেল। মনিব উমাইয়া ইহুদি তাকে এমন পরিমাণে অত্যাচার শুরু করলো। দিনের পর দিন, মাসের পর মাস বেলালকে মেরেও ফেলে দেয় না, জীবন্ত রাখে না। কঠিন অত্যাচারে গলার মধ্যে রশি বেঁধে বেঁধে মক্কার অলি গলি দিয়ে টানা হতো। ছিঁড়ে যেত চামড়াগুলি। ওষুধ দিতে দিত না, কোনো ওষুধ তারে খাওয়াইতো না। ব্যথা যন্ত্রণায় কত রজনী বেলালের নির্ঘুম কেটেছে, তার হিসাব বলা মুশকিল। শুনলে জীবনী শরীর আপনার শিহরে উঠবে। একজন সাহাবী কালেমার জন্য কত কষ্ট করলে, ইমানের জন্য কি মাইরটাই না খাইলেন। নিয়ে যাওয়া হতো মরুভূমির মধ্যে, হাত পা গুলি চরম ভাবে বেঁধে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির মধ্যে বাঁধিয়া বাঁধিয়া পিঠের উপরে, বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রেখে আসা হতো। লু হাওয়া গরমে ওই বালুগুলি ছুটে ছুটে বাতাসে এসে শরীরের মধ্যে পরে পরে ফুসকা হয়ে ঘা হয়ে ঝরত। ওই ঘায়ের মধ্যে চাবুকের পিটুনি মারা হতো, ফিনকি মেরে মেরে রক্ত পড়ত। কত রজনী বেলাল রাদিয়াল্লাহু আনহু ব্যথায় ঘুমাইতে পারে না, কতদিন অজ্ঞান হয়ে পড়ে থাকতো। হুশ ফিরে আসার পরে একটা আওয়াজ আসতো, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। কত রজনী এইভাবে কেটে গেল বেলালের, কত দিন কেটে গেল ক্ষুধায় না খেয়ে, অত্যাচারে। এমন নির্যাতন কোন সাহাবীর ভাগ্যে হয় নাই। বেলালের উপরে যে কঠিন অত্যাচারে স্টিম রোলার চলেছিল। অপরাধ কি? শুধু কালেমা পড়েছে, রসুল মানার কারণে। ওই দিন তাদের উপরে এমন নির্যাতন হলো। মুসলমান আজকে সুন্দর মসজিদ পাইছো, নামাজে যাও নাই। সুন্দর জীবন পাইলা, রোজা রাখো নাই। সুন্দর কালেমা পাইছো, কেউ তোমারে বাধা দেয় না।
কেউ তোমাকে কষ্ট দেয় না, কেউ তোমাকে আঘাত করে না। ইসলাম মানার জন্য কারো কাছে জবাবদিহিতা করা লাগে না। তারপরও যুবক, তুমি শয়তানের ইত্তেবা করো, আমার নবীর ইত্তেবা তোমার নসিবে জুটলো না। এর চাইতে পরম, এর চাইতে চরম হতভাগা কে আর হতে পারে? কে হতে পারে? কে হতে পারে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর অত্যাচার এইভাবে বাড়তেই লাগলো। আবু বকর একদিন পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল গুমরাচ্ছে, রাহাত আহাত বলে কাঁদতেছে। আবু বকর দৌড়ায় যাকে, হুজুর বেলালের কষ্ট আর সহ্য হয় না গো নবী, অনুমতি দিলে আমি মনিব থেকে তাকে কিনে নিয়ে এসে আজাদ করে দিতে চাই। নবী বললেন, আবু বকর আমারও শরীক করে নাও। আবু বকর দৌড়ায় যাইয়া সেই দিন 40,000 দিরহামের মতো অর্থ দিয়ে বেলালকে কিনে নিয়ে আসলেন, মুক্ত করে দিলেন। মুক্তির বাতাসে বেলাল হিজরত করে নবী মদিনায়, বেলাল মদিনায়। আজান এসে গেল, মসজিদে নববী বানানো হলো। নতুন মসজিদের মুয়াজ্জিন আজকে হবে ইমাম নবী, সাহাবীরা মুসল্লি। ইসলামের স্বর্ণ সময়, খায়রুল কুরুনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বললেন, আমার জমানা উত্তম, আমার সাহাবীদের জমানা উত্তম। কত সুন্দর সময়ে বেলাল মুয়াজ্জিন হলো। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আজকে থেকে আমার বেলাল, এই মসজিদের আজান আমার বেলাল আজকে থেকে দেবে। ও বৌলাবাসী, সাতকের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। বেলালের মুয়াজ্জিনের এই চাকরিটা বেতন সারা চাকরি। এই চাকরিটা আমার নবী বেলালে দিলেন সুন্দর লাহানের জন্য না, এমনটা না যে বেলালের লাহান হযরত দাউদ নবীর মতো ছিল, বিষয়টা এরকম না। অর্থ আর বিরাট বড় ডিগ্রির জন্য বেলালের মুয়াজ্জিন হয় নাই। নবীর ইমামতিতে নবীর মসজিদের মুয়াজ্জিন কার নসিবে হতে পারে? আশিক রাসূল বেলালকে নবী মুয়াজ্জিন বানাইলেন। এই জন্য একটা কথা মনে রাখবেন, বিরাট বড় মুফতি সাহেব হইলেই নবীর কদমে জায়গা হবে না। আসতে বললেন কেন, জোরে বলেন। বিরাট বড় চ্যান্সেলর শাইখুল হাদিস হলেও রসুলের কদমে জায়গা হবে না। আল্লাহর রসুলের কদমে তার জায়গা হয়ে যাবে যার দিল নবীর জন্য কাঁদে, নবীর প্রেমে গোলামির জন্য যার দিল রুজু থাকে। এই দিলওয়ালা মুসলমান নবীর কদমে তার জায়গা হইয়া যাবে। কথা কর না কেন, ঠিক কিনা? কাজী নজরুল আন্ডার মেট্রিক জ্ঞান আল্লাহ প্রদত্ত। অনেক সার্টিফিকেট হলেই মানুষ জ্ঞানী হয় না। যদি অনেক সার্টিফিকেট হলে মানুষ জ্ঞানী হইতো, তাহলে আমার দেশের ছেলেরা বিসিএস কমপ্লিট করে বড় অফিসার, জজ, ব্যারিস্টার, ম্যাজিস্ট্রেট, এই এত কিছু হওয়ার পরেও টেবিলের নিচ দিয়ে ঘুষ নিয়ে গরিব মানুষের মাথায় বাড়ি দিত না। কথা কর না কেন, ঠিক কিনা? তার মানে লেখাপড়া হইলে মানুষ মানুষ হয় না। আর এখনকার লেখাপড়ায় যে কি সাঁতার ঢুকছে, নাম দিছে ট্রান্সজেন্ডার। শরীফ শরীফের গল্প কয়, আমি দেখতে পুরুষের মতো, আমি একজন পুরুষ, কিন্তু মনে মনে মাইয়া। কি পাগলে বইটা লেখছে, একটা পাগল, থার্ড ক্লাস। এগুলি এতটুকু বাচ্চারে শিখায়। সমকামিতা কতটা ডিমোশনে জাতি। আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শিখাইতে হবে, মিথ্যা বলা যাবে না, মানুষের ধোঁকা দেওয়া যাবে না।
সমাজের সাথে মিলে চলতে হবে, একসাথে খেলাধুলা উঠে বসা করতে হবে, গরিব মানুষের একটু খাবার দিতে হবে, গরিবের পাশে দাঁড়াইতে হবে, অসুস্থ ব্যক্তিকে সেবা দিতে হবে। কি কথা কন না কেন? বড়কে সম্মান দিতে হবে। আমার দেশে হাজার হাজার যুবক আছে, মুরব্বী দেখলে সালামি দেয় না। কথা মিথ্যা বলছি? হাজার হাজার যুবক আছে, সালামি দেয় না। যে দেশে এত ডিমোশন ইয়াং জেনারেশনের ভিতরে, আজকে যদি ছাত্রকে স্টেডিয়াম বা কলেজ মাঠে যদি কোন নর্তকী এনে নাচানো যাইতো, দেখতেন হাজার হাজার যুবক। কি কথা কন না কেন? হাজার বললে ভুল হবে, লাখে লাখে যুবক ওই নর্তকীর নাচ দেখার জন্য একবারে প্যান্ডেল স্টেজের সামনে দাঁড়ায় রয়েছে। বেডিরাও সেরিরাও লাগে আছে, ফুরি ফুরি, আপনাদের সিলেটে ফুরি ফুরিরাও আছে। ইস, কার ঘরের মাইয়া, কার ঘরের ফুর? নর্তকীর নাচ দেখার লেগে সাজিয়ে গুজে জিন্সের প্যান্ট ফুট পরে শার্ট শুট পরে চলে গেছে। বেডিরা আমরা জিন্সের প্যান্ট লয়ে গেল, শার্ট লয়ে গেল, তো জাগনিটাও লয়েছে। এত কিছু লইলি তো আমরা জুব্বাটা লয়ে যাই। যা বাংলার মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবীর দরবারে বেলাল মুয়াজ্জিন, বেলাল রাদিয়াল্লাহু আনহু মুয়াজ্জিন হলেন। আমি ওয়াজটা একটা কিতাব থেকে করি নাই, আল্লামা ইমাম জাইলাই নাসপুর রায়ের মধ্যে ঘটনাটা লেখছেন। আল্লামা ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম তাকিউদ্দিন সুবকি আশিফাউস সাকামের মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম হালাবি সিরাতুল হালাবির মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম সামহুদি আল্লাফাউল ওয়াফার মধ্যে লিখেছেন। আল্লামা ইমাম ইবনে আসাকির আত-তারিখের মধ্যে লিখেছেন। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াতের মধ্যে তিনি লিখেছেন। বেলালের এই ঘটনাটা আমি শুধু বলি নাই, অনেকগুলি কিতাব থেকে আমি এই ঘটনাটাকে একটা পাঠ করেছি। কেউ কেউ আবার ভুল ধরতে পারে এটা মিথ্যা কথা, মিথ্যা ঘটনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দেশে ইতরের কোনো অভাব নাই, বহু ইতর আমার দেশে জন্ম হয়ে গেছে। ইতরের অভাব নেই দেশে, অনেক ইতর আছে। অনেকগুলি কিতাবের সমষ্টি আমি একটা ঘটনাকে পাঠ করে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। এই ওয়াজ যেদিন আমার পীর মুর্শিদের দরবারে দাঁড়ায় করছিলাম, ওই প্যান্ডেলে একজন লোক কাঁদতে কাঁদতে মারা গিয়েছিল। ওই দিন রাত্রিবেলা এশার নামাজে আমরা তার জানাজা পড়েছি। আমার জীবনের মকবুল ওয়াজ, সে যেই দলের লোক হোক, কওমি না আলিয়া না অন্য কোনো মাসলাক, আমার এই ওয়াজ শোনার পরে বহু হিন্দু আমাকে বলছে, হুজুর আমি আপনার এই ওয়াজ শুনে চোখের পানি আমি ফেলে কেঁদেছি। কত বেনামাজি নামাজি হয়েছে আমি হিসাব বলতে পারবো না। শুধু একটা কথা বলি, এক ভদ্রলোক আমাকে ফোন দিয়ে বলল, হুজুর আমি একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় লিডার, আমি আজান শুনলে আমার শরীরের মধ্যে জ্বলে পুড়ে সারকার হয়ে যাইত। আমি অর্ধেক মুসলমান অর্ধেক নাস্তিকের মতো ছিলাম, আমি দিনহীন হয়ে গিয়েছিলাম। হুজুর আপনার একটা ওয়াজ আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। হুজুর আপনি বেলালের ওয়াজ করেছেন, এই ওয়াজটা শোনার পরে আমি কত রজনী কেঁদেছি আমার হিসাব নাই। আমি আজকে দাঁড়িয়ে রেখে পাক্কা মুসলমান হয়ে গেছি। হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, দোয়া করবেন বাকি জীবন যাতে আল্লাহ নবীর কদমের গোলাম হয়ে থাকতে পারি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। আমি সেই দিন মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া করে বললাম, রব আমার জীবন সার্থক যে একজন নিকৃষ্ট মানুষ হলো নবীর সাহাবীর প্রেম আলোচনা শুনে উৎকৃষ্ট হয়ে গেছে। আমার জীবনের কোনো
এলেম কালাম কিছু নেই, আমি অত বড় কোনো আলেম উলামা কিছুই না রে বাবা, আমি অনেক বড় আলেম না, অনেক কিছু বিরাট বড় মুফতি গুপ্তি এগুলো কিছুই না, আমি কোনো আলেম না, লেখাপড়াও তেমন না। আল্লাহ আমার যতটুকুন দিয়েছে ততটুকুন আল্লাহ এবং তার রসুলের নেক আল্লাহর দয়া, হুজুরে করিম তার কদম মোবারকের সদকা, আল্লাহর ওলিদের দোয়া। ও নবীর উম্মত, কথাগুলি শুনবেন। আমি কোনো সময় আমার এলেম নিয়ে ফকর করি না, আমার কণ্ঠ নিয়েও ফকর করি না, আমার ওয়াজ নিয়েও ফকর করি না, কারণ ফকর একমাত্র আল্লাহর, কোনো মানুষের জীবনে ফকর আসতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? ঘুমিয়ে আসি, সকালবেলা ঘুম থেকে উঠবো কোনো গ্যারান্টি নাই। কথা কর না কেন? তাহলে এই জীবনের কোনো অহংকার আছে? এগুলো কিচ্ছু নেই, এগুলো করেও লাভ নেই, বেহুদা। সাতকে বউলার মুসলমান, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, বুঝতেই তো পারছেন নবী দুনিয়াতে নাই। এই কথা শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেল। হযরত ওমরের মতো সাহাবী দিশেহারা হয়ে গেছে, কোষ থেকে তলোয়ার টেনে বের করছে। মদিনাবাসী, যদি বলো নবী মরে গেছে, আল্লাহ দেহ থেকে আলাদা করে ফেলবো। আহা, আমার নবীর দরবারে সাহাবীরা ব্যাকুল হয়ে গেল। বেলাল কথা বলে না, পাগলের মতো কাঁদে। সাহাবীরা ঘর বাড়ি রান্না বান্না বন্ধ হয়ে গেল। আমার নবীর একটা উট ছিল, উটের নাম কাসোয়া। এই কাসোয়া উট একাধারে 3 দিন পর্যন্ত পানিও খায় নাই, খাবারও খায় নাই। যারা সৌদি আরবে থাকছেন আপনারা জানেন, উট যখন কাঁদে তখন মানুষের মতো কান্নার আওয়াজ হয়। এই কাসুয়া উট কাঁদতে শুরু করলো, নবী নাই, একটা প্রাণী পর্যন্ত সহ্য করতে পারতেছে না। আপনারা তো জানেন, উট, ভেড়া, দুম্বা, ছাগল, গরু এগুলি কষ্ট সহিষ্ণু প্রাণী, সেও পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। নবী বিরহ এত কঠিন, সাহাবীরা সহ্য করতে পারতেছে না। নবী না, এটা কি করে তারা মানবে? বেলাল বললেন, নবী নাই, আজকে থেকে আর আমি আজান দিব না। আমি কারে আজান শোনাবো? কে আমার আজানে নামাজ পড়াইতে আসবে? না না, বেলাল নিয়ত করলো আর আজান দিব না। ঠিক নবীর ইন্তেকালের পরে বেলাল আর আজান দেন নাই। বহুদিন হয়ে গেল, বেলাল মদিনায় থাকতে পারে না, কষ্ট হয়। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখতেছেন, নবীর স্মৃতিগুলি দেখে দেখে বেলাল কাঁদতো, সহ্য করতে পারত না। আপনারা দেখবেন, কোন সন্তান যখন মারা যায় তখন মা ওই সন্তানের কবর দেখে দেখে কান্দে। বাবা সন্তানের বিছানার পাশে বসে বসে কান্দে, সন্তানের স্মৃতি মা বাবা ভুলতে পারে না। আহা, বেলাল তো দুনিয়ার সব কিছুর চাইতে নবীরে ভালোবাসতো। অন্যান্য সাহাবীরা ভালোবাসতো না তা কিন্তু না, এক একজন সাহাবী এক একভাবে নবীকে ভালোবাসতো। সব সাহাবীরাই নবীরে ভালোবাসতো, কিন্তু বেলালের ভিন্নতা, একটু ভিন্নতা অন্যরকম। বেলাল নবীর স্মৃতিগুলি দেখলে আর বরদাস্ত করতে পারত না, শুধু কান্নাকাটি করত। কিছুদিন পরে হযরত আবু বকরকে ডাক দিয়ে করল, আবু বকর বিদায় দাও। আবু বকর বলল, বেলাল রে, আজান তো তুমি দাও না, কেন আজান দাও না? আজান দাও, তুমি মদিনায় থাকো। হযরত বেলাল ডাক দেখ আবু বকরকে, তুমি কি আমারে মুক্ত করেছিলা কৃতদাস বানানোর জন্য না আল্লাহর জন্য? আবু বকর কই, বেলাল রে, তোকে কাফের থেকে ছুটে আনছিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার কৃতদাসের জন্য না। তাহলে বেলাল ডাক দেখা, আবু বকর রে, তাহলে তুমি আমার উপর অধিকার খাটাইও না রে আবু বকর, আমি আজান দিতে পারবো না। আমার আজানে নবী নামাজ আসতো, আমি কারে আজান শোনাবো বলো? আমি চলে যাচ্ছি সিরিয়ায়, তুমি আমার বিদায় দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বিদায় নিলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন। আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে বেলাল চলে গেলেন সিরিয়া। ইমাম জাইলাই নাসবুর রায়ার মধ্যে ঘটনা লেখছেন, আবু বকরের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ
চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন চলে গেল, বেলাল বহুদিন পার হওয়ার পরে একদিন সিরিয়ার দামেস্কে বেলাল ঘুমিয়ে আছেন। স্বপ্নের ঘরে দেখতেছে আমার নবীজি হযরত বেলালের কুরে ঘরে তাশরিফ এনে ডাক দিছে, বেলাল তুমি আমার সঙ্গে কেন জুলুম করতেছো বলো? কেন রে বেলাল তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আয় আয় আমার জিয়ারতে। ইমাম তাকিউদ্দিন সুবকি রাহমাতুল্লাহি আলাইহি আশ-শিফা ওয়াস সাকামের মধ্যে লিখতেছেন, হযরত বেলাল কান্দে, নবী ডাক দেখে বেলাল রে আয়, এটা কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? বেলাল ও বেলাল আমার জিয়ারতে কেন আসো না? বুঝতেই তো পারতেছেন একজন সাহাবী কি পরিমাণে নবীরে ভালোবাসা দিলে আল্লাহর নবী তাকে স্বপ্ন ডাকতে যায়, বেলাল আসো। হযরতে বেলাল সিরিয়ার থেকে রওনা হয়ে গেলেন। সুদূর মদিনা পানে বেলাল চলে আসলেন। রওজা শরীফের কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। আল্লাহর নবীজি রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল খুব কান্নাকাটি করতেছে। ইমাম কিরমানি এই অংশটা এইভাবে লিখেছেন শরহে বুখারীতে, বেলাল রওজা শরীফের ভিতরে, রওজা শরীফের পাশে ছোট বাচ্চাদের মতো গড়াগড়ি করতেছিল। ওই জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় কাঁদতেছিল। বেলাল কান্দি, হুজুর আমি আসছি। গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির হয়ে গেছে। আহা, বুঝতেই তো পারতেছেন কেন নবী বেলালকে ডেকে নিয়ে আসছে। স্বপ্নতে কেন ডাকতে যাবেন? বেলাল কেনই বা আসবে? নতুন মুয়াজ্জিন এসে দেখলো মসজিদ ভরা, বেলাল আসছে। নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। রওজা মুবারকে বসে বসে বেলাল কাঁদতেছে। নবী বিরহ, নবীর স্মৃতিগুলি মনে পড়ে বেলাল হাওমাও করে কাঁদে। বুঝাইতে পারবো না, এই প্রেম আপনাকে দলিল দিয়ে হয় না, এইগুলি দলিল দিয়ে হয় না, দলিলে হয় না। ভালোবাসার দলিল দেওয়া হয় না, ভালোবাসার হৃদয় দিয়ে হয়। ভালোবাসার দলিল দেওয়া হয় না, রসুলের ভালোবাসার দলিল দিয়ে হয় না, হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়, হৃদয় থেকে হয়। নবীর আশিক হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে। মুয়াজ্জিন ঘোষণা দিছে, শুনছো? নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। সারা মদিনায় সংবাদ ছড়ায় গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে এসে দেখে রওজা মুবারকের পাশে বেলাল বসে বসে কাঁদে। সাহাবীরা ডাক দেখাই, বেলাল রে আজান দাও, ও বেলাল আজান দাও। কেন তুমি আজান দাও না? কতদিন হলো তোমার আজান শুনি না। বেলাল তো আগেই হলফ করেছে, নিয়ত করেছে, আমি আর কোনো দিন আজান দেব না। বেলাল উঠে না, আজান দেয় না। সাহাবীরা বলল, তাহলে হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। হাসান আর হুসাইন দেখতে নবীর মতো দেখা যাইতো। নানা চেহারা পাইছিলেন দুই ভাই। হাসান আর হুসাইনকে দেখা মাত্র বেলাল রওজা শরীফ থেকে উঠিয়া একবার ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে, আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকায় কান্দে। কান্নার রোল পড়ে গেল মসজিদে নববীতে। এই দৃশ্য শোনাইতা মিনারে যাও, ওইভাবে আমরাও আজকে আজান শোনাইয়া যাও। বেলাল আর স্থির থাকতে পারেন নাই। দুই দৌহিত্রকে নবী এতই আদর করতেন, তারা যা বলতো নবীজি মেনে নিতেন। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই। রসুলের দৌহিত্র বলেছেন, আর বসে থাকতে পারেন নাই। দৌড়াই গেলেন সেই ঘরের ছাদের উপরে, যেই মহিলার ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান দিতেন।
বনু নাজ্জার গোত্রের মহিলার ছাদের উপরে চলে গেলেন বেলাল, শুরু করলেন আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, কারণ বেলালের আজানের ফয়েজ এতই মজবুত, এতই কঠিন, নবীর জমানার স্মৃতিগুলি ভেসে উঠল। নবীর ইন্তেকালের পরে বেলাল আর আজান দেন নাই। যখন আজানের আওয়াজ ফজরের সময় ছড়াই গেল সারা মদিনায়, ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। কোন সাহাবী ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সিকামের মধ্যে লেখে, বিশ্ববিখ্যাত সিরাতবিদেরা কিতাবের মধ্যে লিখতেছে, বেলাল আজানের আওয়াজ যখন আসছে, সাহাবীরা, মহিলারা, বাচ্চারা ঘর থেকে বের হয়ে দৌড় মারছে। সবার মুখে আওয়াজ, নবী কি আসছেনি, নবী কি ফিরে আসছেনি, নবী কি আসছেনি, নবী কি ফিরে আসছেনি। সবাই কান্না শুরু করে দিল। মদিনার এমন কোন মানুষ নাই রে ওই দিন না কেঁদেছিল, এমন কোন বাচ্চা নাই রে ওই দিন নবী বিরহ বেদনায় না কেঁদেছিল, এমন কোন নারী নাই রে নবীর কথা স্মরণ করে না কেঁদেছিল সেই দিন। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। বেলালের আজানে এতই ফয়ুজ হচ্ছিল বেলালের আজানে, ঘর থেকে নারী পুরুষ বৃদ্ধ সবাই বের হয়ে দৌড়াইয়া মসজিদে নববীর দিকে আসতেছিল। আহা, তখন বেলাল আজান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক কি কঠিন বেলালের আজানের ফয়েজ। ঠিক তখনই পৃথিবীর সব সিরাতবিদ লেখেন, পৃথিবীর মাটি থারথার থারথার করে কেঁপে উঠল। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীর বিরহ, নবীর প্রেম এতই কঠিন, বুঝতেছেন মদিনার মাটি থরথর করে কেঁপে উঠেছে। তাহলে বুঝেন তো সেই দিন মদিনায় কি ঘটেছিল। আমি তো ছোট্ট করে শুধু তারিখ থেকে সামান্য সামান্য কথা বলেছি, ঘটনা তো আর সামান্য না, ঘটনা তো আর 10 মিনিটের না, ঘটনা ঘটেছে ঘন্টার পর ঘন্টা। তারিখবিদরা যাহা লিখেছে এই সামান্য মুক্তাসার আমি আপনাদের সামনে তুলে ধরছি। কেউ বা আমার শব্দগত বিষয় নিয়ে ভুল ধরতে পারে, চেষ্টা করবে, এগুলি ডাহা মিথ্যা কথা বলে ওরাই দিতে চাবে। এগুলি ইতরের কাছে অন্তরের নবীর প্রেম থাকে না। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, বুঝতে পারতেছেন সেদিন কি আশিকদের মিলন মেলা ছিল। পৃথিবীর মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। তাহলে সাহাবীদের কলিজায় কেমন লেগেছিল? আল্লাহু আকবার।
বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আর আজান দিতে পারেন নাই তিনি। মনে বিরাট বড় ব্যথা নিয়ে, বিরহ বেদনা নিয়ে বেলাল চলে গেল, রওজা শরীফ থেকে বিদায় নিয়ে গেল। হুজুর, আর কোনদিন আর আমি আজান দিব না। আমি আজান দিলে আপনি আসতেন, আজান দিলে তো আর আপনি আসবেন। আমি কি করে এই স্মৃতিগুলি ভুলে থাকবো গো নবীজি। এতই আশিক ছিলেন বেলাল, স্মৃতিগুলি সহ্য করতে পারতেন না। চলে গেলেন, আবার সিরিয়াতে চলে গেলেন। আর একটা আজান বেলাল দিয়েছিলেন, ওই আজানটা বাইতুল আকসাতে। যেই দিন বাইতুল আকসা বিজয় হলো, ওই দিনও বেলাল একটা আজান দিয়েছিলেন। তাও দিবে না আজান, হযরত ওমর অনুনয় বিনয় করে হযরত আবু দারদা থেকে হাজার হাজার সাহাবীরা বলল, বেলাল রে, আমরা বাইতুল আকসা দখল করছি, তুমি এই মসজিদে কোনোদিন আজান দেও নাই। তুমি মক্কায় আজান দিছো, মক্কা বিজয়ের দিন মক্কার ছাদে উঠাইয়া আল্লাহর নবী তারে আজান দেওয়াইছে। মক্কা বিজয়ের দিন বেলাল মক্কার ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিছে আমার নবীর দিকে তাকাইয়া। আল্লাহু আকবার, হয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর দিকে তাকায় বেলাল আজান দিছে। ওই দিন বেলাল রে, তুমি মক্কায় আজান দিছো, মদিনায় আজান দিলা, বাইতুল আকসাতে একটা আজান তুমি দাও। বেলাল কয়, আবু বকর, ওমর রে, আমি নিয়ত করেছি নবীর ইন্তেকালের পরে আর আমি আজান দিব না। আমি কারে আজান শোনাবো বলো? হযরত ওমর কয়, বেলাল, অনুরোধ, একটা আজান এই মসজিদে তুমি দিয়ে যাও। বেলাল সেই দিন বাইতুল আকসাতে যখন আজান দিয়েছিলেন, আহা, আজানের ফুয়ুজুত এতই মারাত্মক ছিল, সাহাবীরা কেঁদে 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 হয়রান। আবু দারদা কাঁদতে কাঁদতে জমিনের মধ্যে পড়ে গেলে, হযরত ওমর কাঁদতে কাঁদতে জমিনের সাথে হেলান দিয়ে বসে গেলে। নবীর স্মৃতিগুলি সহ্য করতে না পেরে সব সাহাবী সেই দিন পাগল পারা হয়ে কাঁদতে লাগলেন। ওই দিন বাইতুল আকসায় কান্নার রোল পড়ে গেল। শুনলে খুশি হবেন, এই ফুয়ুজুতের ধাক্কা সহ্য করতে না পেরে অনেক খ্রিস্টানরাও পর্যন্ত সেই দিন চোখের পানি ফেলে ফেলে কেঁদেছিল। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। হাজরিন, প্রেম কখনো দলিল দেয়া হয় না, প্রেম ঝগড়া করে হয় না, প্রেম দলিল দিয়ে হয় না। নবীর প্রেম দলিল দেয়া হয় না, কলিজা থেকে আসে, কলিজা থেকে এই প্রেম আসে। যারা প্রেম বুঝে না, প্রেম তারে বোঝানো যায় না। কবি লিখেছেন, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায় আসে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা। একটু জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ। একসাথে জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। কে যাবি মদিনার পথে দয়াল নবীর রওজায় আল্লাহ আল্লাহ। আমি গজল গাইলে আপনারা জিকির করবেন আল্লাহ 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 আল্লাহ। নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় আই গো নবীজি গোলামের দেখা দিবেন নে আল্লাহ আল্লাহ। রাখালিয়ার বেশি কঠিন মরুর দয়াসে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। গোলামেরে দেখা দিবেন নিয়ে ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। বনের যত পশু গজন ভক্তি করতই দুই চরণ মেঘমালা সায়া দিত গা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। গোলামেরে দেখা দিবেন নিয়ে ই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। এই সমস্ত মুজে যায়া দেখা হযরত খাদিজা জীবন যৌবন সপিল আপনা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ। আখেরি সালাম লমন ওহে নানা জান আপনারি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ।
আখেরি সালাম লওন আখেরি সালাম লওন ওহে না না জান আপনা রি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ কারবালার ময়দানে যাইয়া আদিব গলা কাটাইয়া আর নায়া শিব ফিরে আর নায়া শিব ফিরে মদিনা মুকাম আপনা রি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ আখেরি সালাম লওন আখেরি সালাম লওন ওহে না না জান আপনা রি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ জিদ জোলম করিল অজ মদিনা না যাইতে দিল চক্রান্তে পড়িয়া হুসাইন কারবালাতে যায় আপনা রি হুসাইন যায় কারবালার ময়দান আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে আল্লাহ আল্লাহ আদমকে পাঠাইছে আল্লাহ আদমকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন আসমান জমিন আর বানাইছেন রাত রোবার দিন হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ আল্লাহ এই হয় জবান খুলে আল্লাহ 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 বানাইলেন
আসমান জমিন আর বানাইছেন রাত রোয়ার দিন হাবিবকে পাঠাইছে আল্লাহ হাবিবকে পাঠাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি আল্লাহ বানাইলেন কত জাতি আর বানাইছেন প্রেম প্রীতি আদমকে বানাইছে আল্লাহ আদমকে বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মুর্শিদের শনে আল্লাহ 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 মানুষ বানাইছে আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মদিনার শনে আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ রাসূল আমার আরববাসী যাহার জন্য মন উদাসী নবী আমার আরববাসী যাহার জন্য মন উদাসী নবীর প্রেমে ফেলো চোখের পানি হাই হাই নবীর প্রেমে ফেলো চোখের পানি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ 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 রাসূলুল্লাহ আমার নয়ন মনি মক্কি মাদানী রাসূলুল্লাহ আমার নয়ন মনি আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায়